নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মোহনবাগানের পসিবল ট্রান্সফার নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দুটো পসিবল ট্রান্সফারের কথা তোমাদের জানাবো। প্রথমত, মোহনবাগানের চোখ এই মাস থেকে শুরু হতে যাওয়া উয়েফা ইউরো কাপের দিকে, যেটা 14 তারিখে থেকে শুরু হচ্ছে। এটা একজন পপুলার বাঙালি জার্নালিস্ট এটা জানিয়েছেন। আর এই বিষয়ে তোমাদের নিশ্চয়ই নতুন করে কিছু জানানোর নেই, কারণ মোহনবাগান এর আগেও 2020 সালের উয়েফা ইউরো কাপ থেকে জনি কাউকে সই করিয়েছিল, যে কিনা ফিনল্যান্ডের হয়ে উয়েফা ইউরো কাপের 3টে গ্রুপ লিগের ম্যাচ খেলেছিল, যথাক্রমে ডেনমার্ক, রাশিয়া এবং বেলজিয়ামের বিপক্ষে। এ টোটাল 68 মিনিট খেলেছিল। তো এর ফর্ম এবার কিন্তু অতটা ভালো নয়। এর অনেকদিন চোটেও ভুগছিল, চোট থেকে ফিরে এসে যে পারফরমেন্স করেছে সেটাও কিন্তু সন্তোষজনক নয়। তো এটা মনে করা হচ্ছে একে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে পারে এবং এর পরিবর্তে একজন ভালো মিডফিল্ডার ফরেন থেকে আনতে পারে। তো ফিনল্যান্ড এবার কোয়ালিফাই করেনি। তো যে সমস্ত কান্ট্রি থেকে মোহনবাগান ফুটবলার সই করতে পারে তারা হচ্ছে রোমানিয়া, আলবেনিয়া, স্লোভেনিয়া এবং ফাইনালি হাঙ্গেরি। এ সমস্ত যারা টিম আছে এরা কিন্তু ম্যাক্সিমাম এই 4টে টিমই কিন্তু মানে ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজের মধ্যে পড়ে। এই ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ যেগুলো আছে, এগুলো যে ডোমেস্টিক লিগগুলো আছে, এটা কিন্তু সাউদার্ন ইউরোপ মানে ফ্রান্স, স্পেন কিংবা ইংল্যান্ড এদের মতন কিন্তু অতটা এক্সপেন্সিভ নয় এবং ধরা যেতেই পারে। আর এদের আরেকটা ব্যাপার হচ্ছে, এদের টিমের যে প্লেয়ারগুলো রয়েছে এরা কিন্তু ইউরোপের যে টপ লিগগুলো আছে মানে স্পেন, ইংল্যান্ড কিংবা জার্মানি কিংবা ইটালি, এই সমস্ত লিগের কিন্তু টপ লিগে খেলে না। যেরকম তোমাদের রোমানিয়ার কথা বলতে পারি, আমি পার্সোনালি রোমানিয়ার যে স্কোয়াডটা হয়েছে, যেটা উয়েফা ইউরো কাপের জন্য সিলেক্ট করা হয়েছে, সেই স্কোয়াডটা আমি দেখেছি। এখানে 3-4 জন ফুটবলার আছে যারা সিরি বিতে খেলে। ইটালিয়ান সিরি বি মানে সেকেন্ড ডিভিশন ইটালিতে খেলে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো মোহনবাগান কিন্তু এই সমস্ত কোনো প্লেয়ারদের থেকেই আনবে। আর তোমরা যদি মনে করো যে জার্মানি, স্পেন কিংবা ইংল্যান্ড থেকে আনবে, সেটা পসিবল হবে না। ইনফ্যাক্ট মোহনবাগান কেন, আইএসএল কোনো ক্লাবই এই সমস্ত দেশ থেকে ফুটবলার এখন আনতে পারবে না। এবার দেখার বিষয় হলো কোন দেশ থেকে কাকে মোহনবাগান সই করাতে চলেছে। আফটার কমপ্লিশনস অফ ফার্স্ট রাউন্ড এটা বোঝা যাবে। তো এটা একটা গেল আপডেট। আরেকটা আপডেট যেটা শোনা যাচ্ছে, যেটা জার্মান বুন্দেসলিগাতে খেলা ফুটবলার বারিস আতিক, যে কিনা এখন জার্মানির 2য় ডিভিশনের ক্লাব এফসি মেডেনবার্গে খেলছে, সে কিন্তু মোহনবাগানে সই করতে পারে। এ কিন্তু অস্ট্রিয়া ও জার্মানির বুন্দেসলিগা, যেটা সেই দুটি দেশের টপ বেস্ট লিগের মধ্যে পড়ে, সেখানে খেলেছে। অস্ট্রিয়ান বুন্দেসলিগায় এসকে স্টার্ন গার্গের হয়ে 16টি ম্যাচ খেলে 5টি গোল করেছে। মেনলি এ খেলে থাকে উইংস কিংবা স্ট্রাইকিং পজিশনে। আর জার্মান বুন্দেসলিগায় এ খেলেছিল 1899 হফেনহিয়ামের হয়ে 3টি ম্যাচে মাত্র নেমেছিল। দেখা যাক এনাকে মোহনবাগান ফাইনালে সই করতে পারে কিনা। তবে আমার পার্সোনালি মনে হয় যে এনাকে আনার কোনো দরকার নেই, কারণ মোহনবাগানের মিডফিল্ড এবং স্ট্রাইকিং ফোর্স খুবই স্ট্রং। এদের যেটা উইক পজিশন রয়েছে সেটা হচ্ছে ডিফেন্স। তো এই সম্বন্ধে আমি আলোচনা করব। তো এবার আমি প্রথমে ডিপারচারের কথায় আসছি। ডিপারচারের কথা এটা শোনা যাচ্ছে যে ব্র্যান্ডন হামিলকে মোহনবাগান কিন্তু ছেড়ে দিতে চলেছে। তো ব্র্যান্ডন হামিল যে আছে, সে কিন্তু অনেক দিন ধরে চোটে ভুগছিল এবং মোহনবাগান তাই জন্য মনে হয় যে ডিসাইড করেছে একে ছেড়ে দেবে। বাট এটা যদি করে মোহনবাগান, তাহলে আমার মনে হয় যে এটা কিন্তু ঠিক কাজ হবে না, কারণ এটা ভুল সিদ্ধান্তের মধ্যে পড়বে। কারণ আমি আগেই ভিডিওতে জানিয়েছি যে মোহনবাগানের ডিফেন্স লাইন কিন্তু খুব একটা স্ট্রং নয় এদের মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং জোনের মতন। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যদি এরা এই ডিফেন্স নিয়ে যায় আর ভালো স্ট্রাইকার না, ভালো ডিফেন্স লাইনের ফুটবলার ইউরোপ থেকে না আনতে পারে, ইউরোপ কিংবা ল্যাটিন আমেরিকা থেকে না আনতে পারে, তাহলে কিন্তু ওরা সমস্যায় পড়বে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই, যেরকম আগেই বললাম যে হামিল কিন্তু অসুস্থ ছিল, অনেক ম্যাচই খেলতে পারেনি। তো যদি এরা ডিসাইড করে যে ছেড়ে দেবে, ঠিক আছে ছেড়ে দিক, কিন্তু অবশ্যই ডিফেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটা যেন একজন ভালো ফুটবলারকে সই করায়। আমি তোমাদের আগেই বলেছিলাম যে 4-5টা কান্ট্রি থেকে মোহনবাগান সই করাতে পারে ফুটবলার। তো আমার পার্সোনালি মনে হয় যে এই ডিফেন্স পজিশনে এই সমস্ত যে কান্ট্রির নাম বললাম ইস্টার্ন ইউরোপের, সেখান থেকে কিন্তু মোহনবাগানের ফুটবলার সই করানো উচিত। তো এই হচ্ছে কথা। তো এই হচ্ছে আপডেট তোমাদের আজকে জানানো ছিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ধন্যবাদ। শুভরাত্রির। তোমার দিনটা শুভ হোক। এখন আজ এ পর্যন্তই রাখলাম।